হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাডি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যেমনটা তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে জানবে যে মায়ের পা মুচকে গেছে বড়বাজারে। বেসিক্যালি আমি জানি না অতটা ডিটেলসে আমি তখন বলতে পেরেছিলাম কিনা তোমাদেরকে, বাট এখন আরেকবার ভালো করে গুছিয়ে বলছি কি হয়েছে মায়ের সাথে। ফার্স্টে আমরা মেইনলি গেছিলাম বিকজ মাসির কয়েকটা শাড়ি এক্সচেঞ্জ করার ছিল, ঠিক আছে, যেগুলো মাসি আগের দিন আমার সাথে গিয়ে কিনেছিল। তো আমরা সেই মতো খাইতানে যাই, কজ খাইতান থেকে ফার্স্ট দিন আমরা কিনেছিলাম। তো মাসি কয়েকটা শাড়ি এক্সচেঞ্জ করে, একটা নতুন শাড়ি কেনে, তার মধ্যে একটা কোরিয়াল বেনারসি নিয়েছে, পৈঠানিটা এক্সচেঞ্জ করে, এরকম অনেক কিছু। আবার একটা পৈঠানি এক্সচেঞ্জ করে একটা পিওর পৈঠানি নিয়েছে, মানে আগে একটা সেমি পিওর ছিল, এবার একটা পিওর, আর একটা কোরিয়াল বেনারসি নিয়েছে। সো এইগুলো কয়েকটা মাসে এক্সচেঞ্জ করে নিয়েছে। তারপর নিয়ে এবার ওদের কিছুক্ষণ টাইম লাগবে পলিশ করে প্যাকিং করে রেডি। তো মিন টাইম আমি যে লেহেঙ্গাগুলো রিপেয়ারে নিয়ে গেছিলাম, তো সেটার মধ্যে একটা পাশেই খাইতানের দোকান, সেখানে আমি দিয়ে দিয়েছিলাম। তো আরেকটা দোকান একটু দূরে ছিল, তো আমি বললাম চলো একেবারে কিছু খাবো, আর প্লাস ওই লেহেঙ্গাটা আমি রিপেয়ারে দিয়েও আসি, কারণ আই ডোন্ট থিঙ্ক কি ওইটা আজকে দিয়ে দেবে। তো ভালো কথা, সেই মতো এগোচ্ছি। এবার এগোতে আমি ভাবলাম মা আর মাসি তো গল্প করতে করতে হাঁটছে, আমি একটু এগিয়ে তাড়াতাড়ি যাই, কারণ 7টায় বন্ধ, আর তখন 6:45-40 এরকম কিছু বাজে। সো ভালো কথা, এগোচ্ছি। এবার দেখছি মা আর মাসিকে দেখতে পাচ্ছি না, হুট করে দেখতে পাচ্ছি না। এবার যতই যাই হোক, মা চেনে দোকানটা, স্টিল একটা টেনশন হচ্ছে। আমি পিছন করে দেখছি, তো দেখছি কিছুক্ষণ বাদে দেখছি মা আসছে আর মাসিও আসছে। আমি মাকে হাত নাড়িয়ে ইশারায় বললাম জলদি করো, জলদি আসো বলে আমি আবার এগিয়ে গেছি। আমি খেয়াল করিনি এত কিছু বলে আমি যখন দোকানটার সামনে পৌঁছালাম, বিল্ডিংটার সামনে, লিফটে করে ওপরে উঠবো আর কি, দেখি মা আসছে। এবার মায়ের মুখটা না, মানে মায়ের মুখটা দেখে মনে হচ্ছে সামথিং ইজ রিয়েলি অফ, মানে সাংঘাতিক ঘটে গেছে। তার দেখছি মা খুঁড়ি হাঁটছে, আর মায়ের তো পায়ে একটু প্রবলেম আছে। ছোটবেলা ওই কি বলে কিতকিত না কি একটা খেলতে গিয়ে মায়ের মানে পায়ের গিটে ইট লেগেছিল, যেখান থেকে মায়ের তখন ডাক্তার দেখেছিল কিছু হয়নি। সো এখন যেটা হচ্ছে যে হাড়টা বেড়ে যাচ্ছে। সো মা ওই কারণে একটু মানে পাটা বেঁকিয়ে হাঁটে, বাট খুঁড়িয়ে হাঁটে না। তো যাই হোক, এবার আমি বলছি খোড়া অতও তো হাঁটেনি আজকে, কি হলো? তো এবার মা আমাকে সামনে এসে বলছে আমি পড়ে গেছি। আমি বললাম কখন? মা বলছে হ্যাঁ, রাস্তায় হয় না দেখবে পুরোনো পিচের ওপর আবার পিচ করে দিলে, মানে লোকের পা মানুষ এরকম ফেলে, তো মায়ের পাটা না মা এরকম ফেলে, মানে একটু এরকম স্ল্যান্টিং ওয়েতে মা ফেলে। তো যাই হোক এবার কি করা যাবে। এবার আমি মাকে বললাম যে তুমি কি পারবে? মা বলছে হ্যাঁ তুই এত দূর নিয়ে এসছিস, চল। এবার লিফটে করে ওপরে উঠলাম। এবার ওপরে উঠে মাকে যখন বসিয়েছি দোকানটায়, মা আর পারছে না। ওদের দোকান থেকে ওরা মলম ফলম লাগিয়ে দিল, মা কিছুতেই পারছে না। মা দেখে হাওয়া করে কাঁদছে। তারপর নিচে কোনো মতে মাকে ওই লিফটে করে নিচে নামিয়ে আমি কাঁধে প্রায় মানে 70% মায়ের বডি ওয়েট আমার কাঁধে তুলে সামনে একটা ক্লিনিকে নিয়ে গেলাম। তো ওখান থেকে একটা পেইন কিলার ইঞ্জেকশন দেবে বলেছিল, তো বললো যে না। তারপরে বললো পেইন কিলার একটা ট্যাবলেট মেডিসিন দিল। তো মেডিসিন দিয়ে তারপর ওখান থেকে ক্যাবে করে বাড়ি নিয়ে এলাম। তারপরে তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে জানবে যে বাবা মাকে এরকম পিঠে চাগিয়ে নিয়ে এলো। তারপরে তো আজকে সকালবেলা মাকে নিয়ে ক্লিনিকে গেলাম ডাক্তারের কাছে আর কি। ডাক্তার বললে ইমিডিয়েট এক্সরে আর এমআরআই লাগবে। তো ভালো কথা বলে তো সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা ভালো মানে প্যাথ ল্যাব রয়েছে, সেখানে গেলাম, গিয়ে এক্সরে করালাম। বললো এমআরআইটা সন্ধ্যেবেলা হবে। তো সেই এমআরআই এক্সরে করেই নিয়ে এসছি। তবে এক্সরেতে ওই যে টেকনিশিয়ান করে না, তিনি দেখে বলে দিল যে ফ্র্যাকচার। এবার বাকিটা কতদূর কি বৃত্তান্ত সেইটা আমরা বিকেলে এক্সরেটা করলেই জানতে পারবো। তো যাই হোক সেটা তোমরা বিকেলেই দেখতে পারবে যখন এমআরআই করতে নিয়ে যাব আর কি। তো যাই হোক চলো, এখন স্নান টান করে পুজো দিয়ে এসছি। এখন ঠাকুরকে আমি ফল প্রসাদ দিয়েছিলাম আজকে, এই ফল প্রসাদই নিয়ে এসেছি। যদিও এখন মানে আর ফল খাওয়ার সময় না, এখন বিকেল 5টা বেজে গেছে। এই জাস্ট আমি লাঞ্চ করে উঠলাম, বিকজ এইসব দৌড়াদৌড়ি করতে গিয়ে খুব লেট হয়ে গেছে। তো যাই হোক চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে।
সকাল সকাল আজকে তাড়াতাড়ি স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম, বিকজ একটু পরে মাকে নিয়ে ক্লিনিকে যাব। সো আর আমি এই সব ক্লিনিকে গেলে না আমি এসে একবার স্নান করি, তো তখন এসে আবার পুজো দেবো। তো আজকে একটু সকাল সকালেই দিয়ে নিলাম পুজোটা। এত সকালেও পুজোটা আমি দেই না, একটু বেলার দিকে দেই আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রাধাকৃষ্ণকে আজকে সাজিয়েছি, বৃহস্পতিবার বলে ভালো করে পুজো দিয়েছি আজকে। তো এবার চলো, আর হাতে আমার বেশি সময় নেই, এবার একটুখানি ব্রেকফাস্ট করব, করেই আমাকে চেঞ্জ করে রেডি হয়ে মাকে নিয়ে ফার্স্টে ডাক্তারের কাছে যেতে হবে। আবার ডাক্তার যদি এক্সরে বলে, যেটা আমার মনে হয় বলবে, তাহলে সঙ্গে সঙ্গে করিয়ে নেবো। ঠাকুরকে সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি, বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মাকে বাবা আর আমি মিলে এখন নিয়ে যাব হচ্ছে এমআরআইতে। 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই, 7টার সময় থেকে স্টার্ট হবে এমআরআই, আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো আর বেশি লেট করব না আমরা। তো চলো বাড়ি যাই। ঠিক আছে, বাড়ি চলো ভেতরে যাই। বসার একদম সময় নেই, 5-10 মিনিটের মধ্যেই বেরোতে হবে মাকে নিয়ে। তো এখানে আমরা এখন মশালা ধোসা খাচ্ছি। মাকে ক্লিনিকে বসিয়ে রেখে এসে মায়ের জন্য একটু মুড়ি ফুড়ি নিয়ে যাবো। আমি আর বাবা রয়েছে এখানে। জানি না আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো। 6:30টায় গেছি, এখন এক্স্যাক্টলি 10:15 বাজে। এই জাস্ট মায়ের এমআরআই হলো কমপ্লিট। 3 জনের মাথায় লাইন ছিল, তাও এতক্ষণ লাগলো। এমআরআই হলো, সিটি স্ক্যান হলো, পায়ের ফ্র্যাকচার হয়েছে বলছে। অ্যান্ড শুধু তাই না, আমি বারবার এদিকে তাকাচ্ছি কারণ ফোনটা মানে স্কুটি চালাতে উল্টো ধরেছি। সো এমআরআই হলো, সিটি স্ক্যানও হলো, পায়ের বলছে ফ্র্যাকচার হয়েছে, পায়ের ফুটে প্লাস লিগামেন্ট টিয়ার। সো দেখা যাক, কালকে বিকেলে রিপোর্ট পেলে ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করবো, তারপর জানতে পারবো। আর ওখানে যেহেতু এমআরআই সময় আমি গেছিলাম, তো লকারে ফোন টোন ছিল, ওই জন্য ভিডিও করা হয়নি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি আর শায়না এখন বেরোচ্ছি, ডিনার করতে যাচ্ছি। বিকজ আজকে আমার সত্যি ভালো লাগছে না। আজকে রাতে আমাদের খাওয়ারও সেরকম কিছু নেই। তো শায়না আমাকে বলে, আজকে আমি এত খাটনি খেটেছি, এত আমার উপর দিয়ে স্ট্রেস গেছে, আই নিড আ ট্রিট। সো আজকে আমাকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে। চলো, পাম্প থেকে একটু অয়েল রিফিল করে নিলাম আমার স্কুটিতে। একদম কাটা ব্লিঙ্ক করছিল, শায়ন পেমেন্ট করছে, তো আমি ওই জন্য স্কুটিটা এগিয়ে নিয়ে এলাম, বিকজ এই লরিটা ঢুকতো। তো যাই হোক, এবার যাই না কোন রেস্টুরেন্ট খোলা পাবো, বিকজ মানে ওয়ে টু লেট। আমরা এতটাই লেট যে আমরা ঘুরে ফিরে আর কোনো রেস্টুরেন্ট পাইনি। আমরা চলে এসেছি আরসালানে, কিছু করার নেই, সব বন্ধ হয়ে গেছে। আমাদের আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল তন্দুর পার্কে যাওয়ার, বিকজ তন্দুর পার্কে চিলি ফিশটা আমাদের প্রচন্ড ভালো লাগে। নট অনলি দ্যাট, গালাটি কাবাবের প্ল্যাটারটাও ভালো লাগে। প্লাস যখন একটা তন্দুরি ফিশ হয় সেটাও ভালো লাগে। মানে অল ইন অল আমাদের তন্দুর পার্কে সবকিছুই ভালো লাগে। ভেবেছিলাম হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইস, চিলি ফিশ, গালাটি কাবাব, এরকম কিছু ইচ্ছা ছিল আজকে। আনফর্চুনেটলি মায়ের এমআরআই হতে এত লেট হয়ে গেল যে সব বন্ধ হয়ে গেছে, অ্যান্ড শুধু আরসালানই খোলা। চলো, তো আমাদের পেটের ডিশ চলে এসছে, মাটন বিরিয়ানির সাথে মাটন রোগান জোশ, তাই তো? কিন্তু আগুনটাই তো তোর খেতে ভালো লাগে, তুই তো ওয়েট করতে পারছিস না, রেজিস্ট করতে পারিস না। 2 বরস খাওয়া হয়ে গেছে, আমি খেয়াল করেছি সেটা। থ্যাংক ইউ। ফিরনি তো মাস্ট আফটার বিরিয়ানি। তো চলো এখন ফিরনির ওপর টুট পড়ো। হয়ে গেল আমাদের খাওয়া। এখান থেকে আরসালান থেকে বা সোজা ফ্ল্যাটে যাবো। অ্যান্ড আমার আজকে পিঠ কোমর এত ব্যথা করছে না, আমি মনে হয় ফ্ল্যাটে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে পুরো একদম ফ্ল্যাট পড়ে যাবো। সামনে এরকম পিঠে ব্যথা করছে, আমি ওকে বললাম আমাকে একটু পিঠটা দিতে দিস বা একটু বলিনি স্প্রে করে দিস।